জল তরঙ্গ এই বাদ্যযন্ত্রটির সঙ্গে হয়তো অনেকেই পরিচিত। বিভিন্ন আকারের বাটির মধ্যে জল রেখে তাতে কাঠের লাঠি দিয়ে টোকা মারতেই বিভিন্ন সুরেলা শব্দ উৎপন্ন হয়। ভারতীয় সঙ্গীত ঘরানার একটি সুপ্রাচীন বাদ্যযন্ত্র হলো এই জল তরঙ্গ। মধ্যযুগীয় সময় থেকে ভারতীয় উপমহাদেশে এই জল তরঙ্গের প্রচলন শুরু হয়। তবে বর্তমানে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল মিউজিকের মধ্যে জল তরঙ্গের প্রচলন তা একেবারেই কমে এসেছে। নতুন যুগের মিউজিশিয়ানরা ড্রামস এবং গিটারের জামানায় প্রায় ভুলতেই বসেছে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের এই বাদ্যযন্ত্রকে। তবে এখনও এরকম অনেক মানুষ আছেন যারা নিয়মিত চর্চা করেন এই তরঙ্গ বাদ্যযন্ত্রের। এমনই একজন ব্যক্তি হলেন হুগলির সোমনাথ ব্যানার্জি, যিনি তরঙ্গ বাদ্যযন্ত্র নিজের হাতেই তৈরি করেন এবং এখনও পর্যন্ত তিনি তৈরি করে ফেলেছেন প্রায় 7 ধরনের অভিনব এবং নতুন তরঙ্গ বাদ্যযন্ত্র। নমস্কার, আমি রাহি। বাংলার গল্প বাংলায় গল্পতে আজ আমি আপনাদের শোনাবো এমন এক মানুষের গল্প, যিনি ভারতীয় সঙ্গীত জগতের এক সুপ্রাচীন বাদ্যযন্ত্রকে এগিয়ে নিয়ে এসেছেন তার মতন করে। তৈরি করে ফেলেছেন বিভিন্ন নতুন ধরনের শব্দ তরঙ্গ উৎপন্নকারী বাদ্যযন্ত্র। কখনো কাঁচের বোতল, কখনো প্লাস্টিকের বোতল, পুরনো সসের বোতল, যাবতীয় ফেলে দেওয়া জিনিস থেকে যে শব্দ তরঙ্গ তৈরি হয় এবং তা দিয়ে যে আবারও সঙ্গীত বানানো যায় তা তৈরি করে দেখিয়েছেন হুগলির শ্রীরামপুরের সোমনাথ ব্যানার্জি। সবই প্রায় পুরাতন ফেলে দেওয়ার জিনিসপত্র, কখনো ফাঁকা সসের বোতল, কখনো বা প্লাস্টিকের বোতল, এমনকি মেঝেতে তৈরি করানোর জন্য যে মেঝের টাইলস তাই দিয়েও বিশেষ শব্দকম্পন তৈরি করা যায় এবং তা দিয়ে যে বাদ্যযন্ত্র তৈরি করা যায় তা হয়তো সোমনাথ বাবুর আগে না দেখলে কেউ জানতেই পারতেন না। এই যেমন বিভিন্ন কাঁচের সসের পুরাতন বোতল, তার মধ্যে বিভিন্ন পরিমাণ জল ভরে তা দিয়ে শব্দকম্পন উৎপন্ন হয়, তাই দিয়ে তিনি বানিয়েছেন এক বাদ্যযন্ত্র এবং যার নাম দিয়েছেন তিনি কাঁচ বোতল তরঙ্গ। ঠিক কেমন শুনতে লাগে এই কাঁচ বোতল তরঙ্গ, আসুন শুনে দেখি আমরাও। ঠিক একই রকমভাবে পোড়ামাটির তৈরি টালি দিয়েও যে শব্দ তৈরি হয় এবং তা দিয়ে যে শব্দযন্ত্র বানানো যায় তাও সম্ভব করে দেখিয়েছেন সোমনাথবাবু। সোমনাথবাবু নিজের হাতে পরিমাপ করে টালির বিভিন্ন ধরনের শেপ কেটে তার মধ্যে টোকা দিয়ে দিয়ে তা দিয়ে শব্দ তৈরি করে তা দিয়ে একেবারে বাদ্যযন্ত্র তৈরি করে ফেলেছেন এবং তা দিয়ে রীতিমতন পুরো গোটা দস্তুর গান বাজানো যাচ্ছে। চলুন একবার শুনে দেখি এই পোড়ামাটির টালির এই বাদ্যযন্ত্র কেমন শুনতে লাগে। সোমনাথবাবুর সঙ্গীতে হাতে খড়ি তার বাবার থেকে। সোমনাথবাবুর বাবা ছিলেন নীরদবরণ বন্দ্যোপাধ্যায়। 50-এর দশকে তিনি ছিলেন একজন খ্যাতনামা ডান্স ড্রামার সঙ্গীত পরিচালক। তবে বাবা মারা যাওয়ার পর থেকে সেভাবে আর সঙ্গীতের সঙ্গে যুক্ত ছিলেন না তিনি। পেশায় তিনি ছিলেন একজন গার্মেন্টসের কর্মচারী। নতুন করে সঙ্গীত জীবনে বাদ্যযন্ত্র তৈরি করার অনুপ্রেরণা পেয়েছেন তিনি তার স্ত্রীর থেকে। তবে বর্তমান সময়ে শুধুমাত্র তিনি নয়, তার আগামী প্রজন্ম অর্থাৎ তার ছেলেকেও তিনি তৈরি করছেন এই একই বাদ্যযন্ত্র
বাদ্যযন্ত্র বাজানোর জন্য। সোমনাথবাবু তিনি জানিয়েছেন, তার বাড়ির কাজ যখন চলছিল তখন মার্বেলের টাইলস পাতার কাজ চলছিল। সেই সময় তিনি টাইলসের শব্দ শুনে তার মনে হয়েছিল যে তা থেকে যে শব্দ কম্পন উৎপন্ন হচ্ছে তা জাইলোফোন জাতীয় বাদ্যযন্ত্র তৈরি করা যায়। সেই থেকেই তিনি বাড়াতে শুরু করেন বিভিন্ন ধরনের তরঙ্গ যন্ত্র। কখনো কাঁচের টুকরো দিয়ে তিনি বানিয়েছেন কাঁচ তরঙ্গ, কখনো বাঁশ কেটে বানিয়েছেন বাঁশ তরঙ্গ, যা শুনে তাজ্জব হয়েছেন নেটিজেনরাও। জল তরঙ্গের মতন ভারতীয় সঙ্গীত শাস্ত্রের যে সুপ্রাচীন বাদ্যযন্ত্র তা যখন একেবারে বিলুপ্তির পথে এগোচ্ছে, সেই সময় হুগলি শ্রীরামপুরের সোমনাথ ব্যানার্জি তিনি তুলে এনেছেন এই যন্ত্রেরই নতুন ধরনের রূপ। এবং শুধু তিনি একা নন, তিনি এবং তার ছেলেকেও তিনি শেখাচ্ছেন এই বাদ্যযন্ত্র কিভাবে বাজাতে হয় এবং তা কিভাবে বানাতে হয় সেই প্রশিক্ষণও, যাতে তার আগামী প্রজন্ম পর্যন্ত পৌঁছাতে পারে তার এই বিশেষ কীর্তির শিক্ষা। নমস্কার, আমি সোমনাথ ব্যানার্জি। এর আগে আমি আপনাদেরকে দুটো ইনস্ট্রুমেন্ট তৈরি করে আমি দেখিয়েছিলাম। এবার আমি আপনাদের সামনে নিয়ে এসেছি বোতল তরঙ্গ। এগুলো দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন প্রত্যেকটাই কিন্তু সসের বোতল। তা আমি কি করেছি, এই প্রত্যেকটা জল দিয়ে দিয়ে কম বেশি জল পরিমাপ করে এটাকে আমি টিউন করেছি। টিউন করে সারেগামা পাদানিসা এর মধ্যে একটা সুর বার করার চেষ্টা করেছি। তবে একটা জিনিস বলে রাখি, যদি কেউ তৈরি করতে চান সসের বোতলেই যে করতে হবে তার কোনো মানে নেই। আপনি যে কোনো বোতলেই কিন্তু এই ইনস্ট্রুমেন্ট তৈরি করতে পারেন। আসুন গানের দুকলি আমি একটু বাজিয়ে শোনাই আপনাদেরকে। হুগলি শ্রীরামপুরের সোমনাথ ব্যানার্জি তিনি যে কোনো রকম ফেলে দেওয়া জিনিসপত্রের মধ্যে কাঠির টোকা দিয়ে শব্দ তরঙ্গ তৈরি করে তা থেকে অনবদ্য সঙ্গীত তৈরি করেন। তার এই শিল্পকলাকে তিনি তার পৌঁছে দিচ্ছেন আগামী প্রজন্মের কাছেও। তার কাছেই হাতে খড়ি নিয়ে এই একই রকম বাদ্যযন্ত্র বানাতে এবং বাজাতে শিখছে তার ছেলেও। হুগলি শ্রীরামপুরের সোমনাথ ব্যানার্জিকে কুর্নিশ জানায় গোটা বাংলার গল্প বাংলায় গল্প টিম। এরকমই আরও অনেক গল্প শোনার জন্য এবং অজানা গল্প জানার জন্য অবশ্যই ফলো করে রাখুন বাংলার গল্প বাংলায় গল্পকে।